বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সবার সামনে। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো ঝাল সুজি। ঝাল, মিষ্টি লাগবে আর নুন। তো বন্ধুরা, ঝাল মিষ্টি নুন রেসিপিটা সুজির দেখুন। আর যারা সুজি খেতে ভালোবাসেন না তাদের জন্য এই ঝাল সুজির রেসিপিটা একবার করে খাবেন। আমি যেভাবে বানাবো সেভাবে একবার বানিয়ে খাবেন। যদি একবার খান তাহলে বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন। তো বন্ধুরা, এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা গাজর। তো আপনারা কিন্তু এই ঝাল সুজিতে অনেক কিছুই সবজি অ্যাড করতে পারেন। যেমন যদি মটরশুঁটিটা থাকতো তাহলে খুব ভালো হতো। তো আমার কাছে তো মটরশুঁটিটা ছিল না, তার জন্য কিন্তু আফসোস করেছি যে মটরশুঁটি থাকলে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, কিছু করার নেই। তো এই একটা গাজর দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বানিয়ে নেব। আর যদিও গাজর না থাকে, আপনারা সবজি খেতে ভালোবাসেন না, যারা সবজি খেতে ভালোবাসেন না, না দিলেও চলবে। তো যাই হোক, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর সব কিছু সুন্দর করে কিন্তু কেটে নেব। তো কাঁচা লঙ্কা পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার কিন্তু এই যে একটা গাজরটা এভাবে ছোট ছোট করে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়ে এটা কিন্তু আমি জলে সিদ্ধ করতে হবে, যেহেতু সুজিটা তো নরম, তাই জন্যে। তো গাজর কিন্তু এটা আমি সুজির সাথে অ্যাড করব। এদিকে দেখুন, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। যাই হোক, এদিক দিয়ে কিন্তু গাজরটা সিদ্ধ হবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু আজকে রেসিপিটা হবে পুরোটাই ঘি দিয়ে। তো দেখুন, অনেকটাই কিন্তু ঘি দিয়েছি, ঘিটা চাকা বেঁধে গিয়েছিল। আর এদিকে কিন্তু একটুখানি দিয়েছি গোটা শস্য, কালো শস্যটা আর কি, আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, অনেকটা মজে গেছে আর কি। ভালো করে ভেজে নিলাম। এটা এইভাবে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আর এদিক দিয়ে কিন্তু গাজরটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর গাজরটা ছেঁকে নিয়ে এটাও কিন্তু দিয়ে দিলাম। আর গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেশি কিন্তু গাজরটা ভাজা যাবে না, তাহলে ভালো লাগবে না। আর এদিকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক বাটি সুজি। আর সুজিটা কিন্তু এবার ভালো করে ভাজতে হবে। আর গ্যাসটা একটু কমিয়ে মিডিয়াম রাখতে হবে আর কি, রেখে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে। তো বন্ধুরা, বেশি কিন্তু লাল করতে যাবেন না সুজিটা, আর বেশি কাঁচাও থাকবে না, একদম মিডিয়ামে থাকবে, জানি একটু হালকা হালকা মেরুন কালার হয়, হালকা একদমই। তখনই কিন্তু এই যে দিয়ে দিলাম আমি একটু নুন, আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দেবো। এখানে কিন্তু ঘপ করে জল দেওয়া যাবে না, আর বেশি জলও দেওয়া যাবে না, যেহেতু এটা ঝরঝরে হবে সুজিটা, এই জন্যই। তো অল্প একটুখানি জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আরেকবারও কিন্তু দিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন। আর জল দেব না। এবার কি করব, এটা ঢেকে রাখবো। ঢেকে রাখলে তাহলে আর একটু হবে, ফুলবে। এবার ঢেকে রাখবো 1 মিনিটের মতো। ঢাকনা খুলে এবার কাজু আর কিশমিশটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। আর কাজু কিশমিশটা দিলে কি ভালো লাগে আর কি, কিশমিশটা দিলে একটু দাঁতে লাগে, খেতে মিষ্টি মিষ্টি লাগবে। এটা ঝাল সুজি যেহেতু ভালো লাগবে খেতে, ওই জন্য কিন্তু একটু দিয়ে দিয়েছি। আর এইবারও কিন্তু দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একদম হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে দেবো। আর এরকমই থাকবে। এর থেকে বেশি ঝরঝরা যদি করতে যান তাহলে ভালো লাগবে না খেতে, গলায় খাওয়ার সময় খুব অসুবিধা হয়ে যায়, গলায় লেগে যায়, তখন জল খেতে ইচ্ছে করে। তো এরকম একটু হালকা ভিজে ভেজে রাখবেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে না? একবার হলেও যারা খাননি ঝাল সুজি, এইভাবে আমি যেভাবে করেছি এইভাবে একবার হলেও ট্রাই করবেন, বলছি গ্যারান্টি দিয়ে, খেতে খুব ভালো লাগে, মারাত্মক টেস্ট। এইবার কিন্তু আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমাদের বাড়ির সবাই কিন্তু এই ঝাল সুজির রেসিপিটা খুব ভালোবাসে খেতে। মেয়েই বলছিল মা আজকে ঝাল সুজি করবে, তারপরে কিন্তু এই ঝাল সুজিটা করে দিয়েছি। আপনারা টিফিনে বলুন, জলখাবারে বলুন, বা বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারবেন যারা খেতে ভালোবাসে ঝাল। আর বেশি তো ঝাল দেইনি, 2-3টে লঙ্কা দিয়েছি। যাই হোক, তো আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে ঝাল সুজি। মিষ্টি সুজি যদি বানিয়ে দেওয়া যায় দুধ দিয়ে, খাবে না, একদমই ভালোবাসে না। তো বন্ধুরা, সুজির রেসিপিটা কেমন হয়েছে সুজির রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই টাটা।
বাই বাই। খুব ভালো থাকুন সকলে আর সুস্থ থাকুন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সবার সামনে।